আমি দেখি যে মালয়েশিয়ার বাচ্চারও আবারে দেহাইয়া মার্ক লগে কয় আমি মনে করছি গলাত কিতা আটকাইছে, আমার লগের বেড়ায় কয় না হুজুর হেইডা। আল্লাহ হেফাজত করুক, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে বাকি রইল কি? উনি ইমামুল মানে কি? তিনি রাসূলদের ইমাম। প্রমাণ কি? মুসলমান মন দিয়ে শুনুক, আল্লাহর নবী ঘুমিয়ে আছেন উম্মে হানির ঘরে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে এসে ডাকলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী লাফ দিয়ে উঠলেন, কি খবর জিবরাইল? কয় মক্কায় আর থাকা যাবে না, চলে যাওয়া লাগবে মদিনায়। আরে বলে মক্কায়? আপনি লাফ দিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, বললেন ওযু করে নেন। তিনি ঠান্ডা পানি দিয়ে ওযু করে নিলেন। আল্লাহর নবীকে হাতে ধরে ধরে কাবার কিনারে নিয়ে যাওয়া হলো, চিৎ করে শোয়ানো হলো। আল্লাহর নবীর সিনা মুবারক কেটে ফেলা হলো, তার এটাকে বের করে জমজমের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে এটা ভেতরে দিয়ে সেলাই করে দেওয়া হলো। আবার বোরাকের উপরে উঠানো হলো, সাঁ করে ওই বোরাক চলে গেল মুসলমানের প্রথম কিবলা ওই ফিলিস্তিনের জমিনে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বোরাক যখন নেমে গেল, তিনি মসজিদে আকসার সামনে তাকায়া দেখে অনেকগুলো উট গাধা আর আপনার উট গাধা আর ঘোড়া দাঁড়িয়ে আছে। তিনি বললেন, জিবরাইল এখানে এত প্রাণী কেন, এত বাহন কেন? ওই ভেতরে গেলেই দেখবেন আল্লাহর নবীকে মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হলো। তাকাইয়া দেখে একটা জায়গাও ফাঁকা নাই, সবগুলো কাতার পরিপূর্ণ। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এত রাতে এই নির্জন জায়গার ভিতরে এ মানুষগুলো কারা এসে বসে আছে? এখানে তাকিয়ে দেখেন সবাই আছে। 1,24,000 বলো আর 2,24,000 বলো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সবাইকে আল্লাহ সম্মেলন করিয়ে দিয়েছেন। কয় তাইলে আমাকে কেন আনছো? আমার বসার জায়গা কই? পুরা মসজিদ তো পরিপূর্ণ, জায়গা তো নাই বসার। কয় তাকাই দেখেন কোন জায়গাটা খালি। আল্লাহ নবী ঘুরে ঘুরে দেখলেন শুধু ইমামের জায়গাটা খালি, আর কাতারের ভিতরে একটু ফাঁকা জায়গা নাই। আল্লাহ নবী বললেন, ওরা কারা? কয় সব নবীরা আছেন। আপনার আদি পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম, আপনার নূহ নবী, আদমের সানি সব আছেন। বলল যে ইমামতির জায়গায় কেউ দাঁড়ায় না কেন? জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো এই জায়গায় আজকে কেউ দাঁড়াবে না, এই জায়গা কেবলমাত্র শুধুমাত্র আপনার জন্য বরাদ্দ। আপনি ওখানে দাঁড়াবেন, আপনার ইমামতিতে সব নবীরা নামাজ পড়বে। আপনি যে ইমামুল মুরসালিন তার বাস্তব প্রমাণ হবে আজকে। আল্লাহর রাসূল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীজি ১৫০০ বছর আগে যখন আসলেন, আল্লাহ ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, কথা মনে আছে নাকি? নবীরা ডাক দেয়া কয়, আত্তাকিল্লাহ, ও নবী কাউকে ভয় পাবেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত কাফেরের দল আছে, যত বাহিনী আছে, যত গ্রুপ আছে, যত ইজম আছে, যত মত আছে, কাউকে ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। হলো তাই বারবার নবীর কাছে প্রস্তাব নিয়ে আসা হলো, নবীকে কোনোভাবেই দমানো গেল না। প্রথমত নবীকে টিটকারি মারা হলো, পাগল, জাদুঘর, জিনে ধরেছে, কত কথা বলা হলো। নবী দিনের দাওয়াত দিতেই থাকলেন। টিটকারি মস্কারা শেষ হলো, আবার নবীর উপরে শাস্তি শুরু হয়ে গেল। 21 বার সরাসরি নবীকে হত্যা প্রচেষ্টা চালানো হয়েছে, কোনোভাবেই যখন ফেরানো গেল না, নবীকে 3.5 বছর জেলখানার ভেতরে ঢোকানো হলো। 3.5টা বছর নবীজির এমনভাবে আটকে রাখা হলো, মক্কায় আইন করে দেওয়া হলো
নবীর কাছে টাকার বিনিময়ে কেউ মালও বিক্রি করতে পারবে না। হাদিস শরীফে এসেছে তিনি ছাগলের পাতা, গাছের পাতা, ছাগলের মতো গাছের পাতা সাহাবারা খাইতেন। তাদের পায়খানা হয়ে গিয়েছিল ছাগলের লেদার মতো। এত কষ্ট করে 3.5 বছর। এবার দারুন নাদওয়ায় কাফেরারা মিটিং বসলো, সবাই মিলে সিদ্ধান্ত হলো, টিটকারি মারা হলো, মস্কারি করা হলো, নির্যাতন করা হলো, জেলখানায় দেওয়া হলো। কোনোভাবেই যখন কাজ হলো না, চলো লোভনীয় প্রস্তাব দিয়ে দে, লোভনীয় প্রস্তাব দিয়ে দে। সবাই মিলে সিদ্ধান্ত হলো নবীকে লোভনীয় প্রস্তাব দেওয়া হবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরারা মিলে নবীর দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। মোহাম্মদ কি বলতে হবে? ভুলে গেছেন? মোহাম্মদ নবীকে গিয়ে ডাকলো। নবীজি ঘর থেকে বের হলেন, তাকাইয়া দেখে মক্কার সব সাহেব সর্দার এসে পড়ছে। নবীজি বলে, আরে কি কপাল আমার, সব চাচারা মুরব্বীরা দেখে আমার ঘরের দরজায়, আমারে খবর দিলেই তো যেতে পারি। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগত। নবীজি সবাইকে ডাকলেন, অজুর পানি দিলেন, হাত মুখ ধোয়ালেন, দস্তরখান দিলেন, তিনি জমজমের পানি দিলেন, খেজুর দিলেন, রুটি দিলেন, গুস্ত দিলেন। নবী যখন আনতে যায়, ওরা একজন আরেকজনের সাথে কয়, ব্যবহার তো ভালো, ব্যবহার তো ভালো, এক আল্লাহর কথা কইয়া না সব প্যাঁচ লাগাইছে, আজকে সাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারা এরকম নিয়ত টিয়ত কইরা খাওয়া দাওয়া শেষ হয়েছে। পরে বলতেছে, চাচা কেন আসছিলেন, নিশ্চয়ই কোনো খবর আছে? কহ ভাতিজা তোমার কাছে আসছিলাম। আবার খবর দিলে তো আমি যাই, আপনারা মুরব্বী মানুষ আসা লাগে। কেন চিন্তা করলাম প্রয়োজনটা আমাদের বেশি, এই জন্য আমরাই চলে আসছি। বলেন কি খবর? খবর তো বেশি কিছু না, চিন্তা করে দেখলাম তুমি তো জন্মের আগে আব্বা হারাইছো, 6 বছর বয়সে আম্মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, চাচার ঘরে বড় মানুষ হইছো, 25 বছর বয়সে বিয়া কইরা খাদিজার ঘরে আসছো, খাদিজার থেকে যা পাইছিলা এইগুলো দান সদকা করে সব শেষ করে ফেলেছো। তোমার টাকা পয়সার খুব দরকার, আমরা চিন্তা করে দেখলাম তোমারে আমরা 3টা জিনিস দেব। কয়টা? 3টা। ঘুমাই গেছেন আপনারা? কয়টা? 3টা জিনিস দেব। তোমার যদি মন চায় একটা নিবা অথবা 3টা নেবা, কিন্তু শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। আপনারা রাজি নাকি? মুখে কোন রাজি না? না আপনারা যে সবাই কইলেন আমরা রাজি না, একটা আকিস বিড়ি ধরাই দিলে আড়াইতে আড়াইতে চমুহুনি নেওয়া যায়। রাজি না। আমার দেশের মুসলমান যেই কারবার, এই মুহূর্তে এখন যদি আমি একজনকে আব্বা নিয়ে গালি দেই, আমি যদি ওনারে গালি দেই, দেখ মিয়া আপনি ভালো মানুষ হইবেন করতে, আপনার আব্বা যেই মানুষ আপনি আর একটা ভালো হইবেন করতে। হেমিয়া কি কইব? কবে যে হুজুর আমারে যা মন চায় তা কন। আব্বারে নিয়ে কথা কইবেন না, কলজাত গিয়া লাগে। কথা সত্য, আমার আব্বা নিয়ে কইলে তো আমারও কলজাত লাগে। তা আব্বারে নিয়ে কথা বললে কারো কলিজায় লাগে, সহ্য হয় না। তাইলে আপনার আব্বারে নিয়ে আমি গালি দিলে আপনার তো কষ্ট লাগে, আর আপনার আব্বারে আপনি কি করছেন আপনার মনে আছে? আপনি ভোট কেন্দ্র গেছেন, গিয়া সেটা প্রথম ভোট দিচ্ছেন ঠিক রেখা, দ্বিতীয় জাল ভোট দিতেন গিয়া আপনি বললেন কুদ্দুসের ফুট, গিয়া কইছেন আব্দুর রশিদের ফুট। ঠিক কিনা কর? ঠিক কিনা? ঠিক কিনা? আপনার বাপের নাম হলো আব্দুল কুদ্দুস, আপনি গেছেন রশিদের ফুতের ভোট দিতেন বিল্লাহ হাতে বিদেশ, আপনি ভোট দিতেন গেছেন পরে এখানে ফুলিং, প্রিজাইডিং, আনসার, দলীয় এজেন্ট সবার সামনে আপনি রিজে গেছে আব্বার নাম কি? আপনি গেছেন আব্দুল রশিদ। আমি আপনার আব্বারে নিয়ে কথা কইলে এত কলজাত লাগে, আর আপনি যে নিজের বাপ অস্বীকার করে ফেলাইছেন, বদলাই ফেলাইছেন আপনি। মুসলমান আমরা কি মুসলমান আছি নাকি মিয়া? মুসলমান আছি আমরা? নিজের বাবার নাম বদলাইয়া তুমি আরেক বেটার নামে ভোট দিয়ে আসো, তুমি এখনো মুসলমান রইছ। আমার এলাকার মহিলারা বোধহয় বলতেছে যে আজকে বেড়াইতে ধরছে শক্তভাবে মহিলাওয়ালা, মহিলা কুদ্দুচার বউ রৈশার বউ কইয়া ভোট দিয়ে পড়ছে না। আব্দুল কুদ্দুসের বউয়ে আব্দুল রশিদের বউ কইয়া ভোট দিয়ে আইয়া পড়ছে, জামাই সুদ্ধা বদলাই লাইছে। আমি ওই জন্য কইছিলাম আম্মা আপনি ভোটের পরে আর আব্দুল কুদ্দুসের ঘরও যাইয়েন না, আপনি রশিদের ঘরও যান, কারণ আপনি হাতার বউ স্বীকার করে আইছেন আপনি। আমরা হেই মানুষ মিয়া। নবীজির কয়টা প্রস্তাব? 3টা। কথা কয় না কয়টা? 3টা। আমরা 50 টাকা দিলে মিয়া ঘুরাইলাম যা কত। আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা 2001 সালে। কয় সাল? জোরে কথা কইন, কয় সাল?
আপনার কি মন খারাপ? আপনি কি বাইটো এমনি কম কথা কইয়েন। কয় সাল? 2001 সালে। তখন আমার এত পরিচিতি নাই, আমার পরিচিতি মোটামুটি কম, উডানো টুডানো মাহফিল করি আর কি। এর ভিতরে আমি আগের রাত্রে মাহফিল করে ঘরে ঘুমাইতে গেছি, আমার শাশ্বত ভাই দৌড়ে এসে ডাক দিছে, ভাই উঠেন। আমি কই কি? কই মুরাদনগরতে মাহফিল আইয়া পড়ছে। আমি মাহফিল বিচারি আর মাহফিলে আমার আইয়া বিচারতে আছে কি এর ঘুম। লাভ দিয়ে গিয়ে কইলাম, ভাই কোথা থেকে আসছেন? কই মুরাদনগর। তা আমার উপজেলা হইল ব্রাহ্মণপাড়া, কুমিল্লা জেলায় উপজেলার ভিতরে আমারটা হলো ব্রাহ্মণপাড়া, মুরাদনগর হইল পার্শ্ববর্তী উপজেলা। তখন আমার এলাকাতেই আমি মাহফিল করি, চতুর্পাশে যে গ্রাম আছে এগুলাতে এত পরিচিতি আমার হয় নাই। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই কোথেকে আসছেন? কই মুরাদনগর। আমি ওই জায়গা পর্যন্ত আমার ওয়াজ গেল কেমনে? কই হুজুর আপনার ওয়াজ গেছে না, ওয়াজ নিছে। আমি কই কেডায়? কই আপনার এক এলাকার লোক আপনার এলাকায় বিয়া করছে, তো ক্যাসেটও করে আপনার ওয়াজ লয়ে গেছে গা মুরাদনগর। তো আমি কই তখন কী কারবার? কই হুজুর আপনারা দাওয়াত দেওয়ার জন্য আসছি। তাই বললাম দাওয়াত দিবেন, ভালো কথা। তো এই যে আমি জিগেলাম আর কি, যে এই যে ভোট যে হইল 2001 সালে 1 অক্টোবর, আপনার ভোট কেমন হয়েছে? এই লোক আমার হাসি দিয়া কয়, হুজুর আপনার বাড়ি তো ব্রাহ্মণপাড়া। আমি কই জি। কয় যদি শুনেন মুরাদনগর ভোট কেমন হয়েছে তাহলে আপনার এমন আফসোস লাগবে, আপনি কইবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর বাড়ি করবো কি করতে? কই হুজুর আফসোসটার কথা কই। আমি কই কি আফসোস? কয় রাইতের বাজে 2:30। কয়টা? নির্বাচনের বাহির হয়েছে এখনো 15 দিন। কয় দিন? কয় 15 দিন আগে নির্বাচনের বাকি রয়েছে। আমি ঘুমাই রয়েছি ঘরের ভিতরে, এমন সময় একজন আইসা আমার ডাক দিছে, উঠেন। আমি লাভ দিয়ে উঠছি পরে আমার 1500 টাকা দিচ্ছে। তা আমি বললাম, ভাই আমি কি আপনার কাছে টাকা পাই? কয় না। তো কিছু কিনবা আমারতে? কয় না। কত টাকা দিতেছো কি লেগা? ভাইয়ে কোনো খবর রাখেন না, আমরা মুরাদনগর তো প্রতি ভোট 500 টাকা দাম উঠছে। কত? প্রতি ভোট বিক্রি হইতেছে 500 কইরা। তা আপনার ঘরে তো 3 ভোট, এই জন্য 3 5 1500 এই টাকাটা দিতে আসছে। আমি কই মিয়া হুজুর দাওয়াত দিতে আইসেন, ভোট বেচা টেহা খান, খাইছেন টেহা খাইছেন? কয় না। আমি কি এই মানুষ নাকি হুজুর? দেখেন না টুফি মাথা দিয়ে রাখছি। আমি কই টুফি মাথা দিয়ে তো খায়, কারবার কি খাইছেন নাকি কন? কয় জি না হুজুর খাইছি না। আমি কই কি কইছেন আপনি? আমি কইছি এই নির্বাচনের বাকি রয়েছে এখনো 15 দিন। এখন যেহেতু প্রতি ভোট 500 উঠছে, আগের রাইতে কত উঠে নাচাইয়া টেহা রাখতাম পারতাম। 15 দিন আগে জন্য তো আগের রাইতে কত এটা চাইতে হইবে। আহারে মুসলমান, আহারে মুসলমান ভাই, ও ভাই, ভাই বিশ্বাস করেন আকিমুসসালাহ, নামাজ ফরজ হয়েছে এই শব্দটা দিয়ে। আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। ওয়াতুজ যাকা, তোমরা যাকাত দাও। এই আকিমুসসালাহ যেই শব্দটা দিয়ে নামাজ কায়েম হয়েছে, এইরকম একটা শব্দ দিয়ে আরেকটা আয়াত নাজিল হয়েছে আকিমুদ্দিন। আর আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আপনি এই নামাজের জন্য খুব খেয়াল করে শুনেন, প্রত্যেকদিন মুশতাক ফয়েজি এসে বসে থাকবে না। এই নামাজ কায়েম করার জন্য আপনি কত কিছু করছেন। সবাই মিলে জমিন ওয়াকফ দিছেন, সবাই মিলে চান্দা দিয়ে মসজিদ বানাইছেন, মসজিদের আজানের জন্য মাইক রাখছেন, মাইকে আজান দেওয়ার জন্য মুয়াজ্জিন রাখছেন, ইমাম রাখছেন নামাজ পড়ানোর জন্য। তারপরে মসজিদের ভিতরে গরম লাগে এই জন্য ফ্যান লাগাইছেন, ফ্যানে হয় না এসি লাগাইছেন, শীতের ভিতরে কার্পেট দিছেন। এক নামাজ কায়েম করতে গিয়া আপনার কত আয়োজন, অথচ যেই শব্দ দিয়ে নামাজ কায়েম হয়েছে, এই শব্দ দিয়ে আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য ফরজ করে দেওয়া হয়েছে। নামাজের ব্যাপারে এত আয়োজন, দিনের ব্যাপারে কোনো আয়োজন নাই, ঠিক কিনা কম? রোজার মাস আওয়ার আগে হাফেজ সাহেব লাইনে লাইনে আইতে আছে, মসজিদ বড় টাকা পাওয়া যায় বেশি, এই মসজিদও খতমে তারাবি পড়াইলে ভালো ফায়দা হবে, ইমামের অভাব নাই। আবার বিজ্ঞপ্তি দিচ্ছেন আপনারা, ইমাম রাখতেছেন শেষ রাতে ডাকার জন্য, ইফতার খাওয়ার জন্য। আপনি কোম্পানিগঞ্জ থেকে ভালো 1 নম্বর বুট আনছেন, পেঁয়াজু আনছেন, খেজুরের গুড় আনছেন, কলার সরি নিয়ে আসছেন সেহরি খাওয়ার জন্য। এত আয়োজন রোজাকে কায়েম করার জন্য, এত আয়োজন নামাজ কায়েম করার জন্য। অথচ যেই দিন কায়েম করার জন্য আল্লাহ বলা হয়েছে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সমাজ জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, কোথাও দিন কায়েমের প্রশ্ন উঠে না। আবার যদি কেউ দিন কায়েমের কথা বলে, ওই আল্লাহর দেওয়া ফরজ বিধানের কথা বলে, তখন আপনি থামিয়ে দেন যে হুজুর ওয়াজ করেন, ওয়াজের নামে রাজনীতির দরকার নাই, ঠিক কি রকম?
আপনি তো করেনই না, কেউ করতে গেলে তার আরো বাধা দেন, ঠিক কিনা কন? আপনি করতে পারেন না তো পারেন না, এটা আপনার দুর্বলতা, এরপরে আপনি আবার বাধা দেন। আমরা কোন জায়গার মুসলমান আবার চিন্তা করে দেখেন। প্রস্তাব নবীরে কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, কয়টা? এক নম্বরে নবীজিকে বলতেছে, শোনো আমরা এখন প্রস্তাব দেব, তোমার মন চাইলে তিনোটা নিবা, মন চাইলে যে কোনো একটা নেবা, তোমার জন্য ফ্রি। আমরা প্রস্তাব দিতে আসি। নবীজি চুপ মেরে সুবোধ বালকের মতো মুরব্বীদের সামনে মাথা নিচু করে বসে আছেন। এবার মুরব্বীরা বলতেছে, এক নাম্বার, তুমি যদি সুন্দরী নারী চাও, সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা দেব, যতজন মন চাই বিয়ে করবা, বেনারসি কাথান কিনা লাগবে না, কি বলে কাবিনের টাকা তুমি দেওয়া লাগবে না, সব আমরা দেব, যতজন মন চাই বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে। আপনারা রাজি? নবীজি তো এখন তো কথা বল, তিনটা তো শেষ হইতে হবে, তো নবী চুপ মেরে বসে আছে। কয় চাচা 2 নাম্বারটা কোন? কয় 2 নাম্বারে যত টাকা চাও সব টাকা কাবার কিনারে এনে জমা করে দেব, মন চায় বস্তা ভরে ভরে নিবা, শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। 3 নাম্বার, যদি নেতা হতে চাও, তোমার আমরা নেতা বানাই দেব, নির্বাচন করা লাগবে না, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, রাতের দিনের ভোট রাতে করা লাগবে না, একবার ক্ষমতা পাইলে 17 বছর ধইরা রাখা লাগবে না। বেড়া কি করে, আহা ধরে 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 না, ধরলে আল্লাহ। এটা কোনো মতে একবার ফাঁস করছত বইলা তোরা আর যাওয়ানের নামগন্ধ নাই, এই একটা কারবার চলতে আছে। হ্যাঁরাও মনে করছে যে মোহাম্মদ নেতা হইতে চাও, নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না। আমার দেশে খালি নেতা হইতো, খালি নেতা হইতো, নির্বাচনের খবর নাই। হাতে গাছের মধ্যে উঠতে সেটা আতলারতে আছে, নির্বাচন বাহির হয়েছে ওখানে 2.5 বছর, ওই কি হইব না এটারও খবর নাই। হাতে গাছ উঠতে আতলারতে আছে, শুভেচ্ছা। আরেক বেড়ায় সিটাগাংতে আইয়া গাছের নিচে রিক্সাতে নামিয়া চিল্লান দিয়া বেহুশ, দারোয়ানে দৌড়াইয়া দেহে একেবারে ফেনা টানা সাইডা দিছে। কই কিও? কয় গাছ উঠতে কারা জানে আতলারে। আমি সবসময় এখন ডিউটি করি, কোনো সময় আতলারে না, আপনারা দেখে আতলারে টর্চার টিপ দিয়া দেহেতে নির্বাচন করব। আহারে মুসলমান রে, খালি নেতা হইতো, নেতা কি এত মজা? নেতা এত মজা? আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেছে, আবু বকর সিদ্দিক নাই, হযরত ওমরকে খুঁজে পাওয়া যায় না। পাগলের মতো সাহাবারা দৌড়ায় গেল কই, গিয়া দেখে নিরাল নিবৃতে ওমর বসে বসে কাঁদতেছেন। ডাক দেয়া কয়, কেন কাঁদেন? আমি ভয় পাচ্ছিলাম আবু বকরের পরে আমার গলায় জিঞ্জির লেগে যাবে, দয়া করে মাফ করে দাও, আমার এই জিঞ্জির তোমরা গলায় লাগাইও না। সবাই বলতেছে আল্লাহর নবী নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনিও যদি অস্বীকার করেন কে এই মুসলমানরে চেয়ে রাখবে? আপনি আমাদের নেতা হবেন। ওমর কয়, এই ভয় পাইছিলাম। কয়, কেন এত ভয়? কয়, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে ডেকে যদি জিজ্ঞেস করা হয়, ওমর রে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, আমি সেই দিন কি জবাব দেব? আমি এটারে বড় ভয় পাই। এত মজা নেতা, এত মজা এমপি, এত মজা মন্ত্রী। মজা ছিল না, মজা বানানো হয়েছে। নির্বাচনের আগে বাতাস আসলে গাছে দইরা দাঁড়াই থাকে, বিডার ভিতরে কুত্তা ঘুমায়। 5 বছর ক্ষমতা গেলে মালয়েশিয়া সেকেন্ড হোম হয়, কানাডায় বেগমপাড়া হয়। আমার গরিব দুঃখী মানুষের ওই রাস্তার গোপ, দুস্থ মাতার গোপ, এইগুলো খাইয়া তারা টাকার মালিক হয়, ঠিক কিনা বলো? এই টাকা তাদের না, এই টাকা তোমার, এই টাকা আমার। এই টাকা নিয়ে শান্তি পাওয়া যায় না। কোটি কোটি টাকা বানাইছো, হাজার হাজার কোটি টাকা পাচার করেছো। এখন তুমি একদিকে, তোমার বউ একদিকে, তোমার ফোলামাইয়া একদিকে, টেহা ফুটা রয়েছে আরেক জায়গায়। আবার শুনতেছি সেই টেহাও বিলে লই আইব। তো কারবার তো গাইছে খাসে মাছে ধরা, গাছে মাছে ধরা বেড়া।
আমি মনে করি আর চাইতে আমার রিক্সাওয়ালার জীবন অনেক সুন্দর, ঠিক কিনা? রিক্সাওয়ালা রিক্সা চালাইয়া ঘামতে ঘামতে যখন ঘরে আসে, স্ত্রী আঁচল দিয়া তার ঘাম মুছে দেয়, গরম ভাত বেড়ে দেয়, পাশে বৈশা বৈশা বাতাস করে, রিক্সাওয়ালা খায়, খাওয়ার পরে যখন ঘুমায় বেগম সাহেবা বৈশা বৈশা বাতাস করে, সে যে ঘুমাইতে আছে মনে হয় সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে, নাক ডাইকা ঘুমাইতে আছে। আর আমার দেশের মন্ত্রী এমপি নেতা নেত্রী ঘুম নাই, ইঞ্জেকশন পুশ করেও ঘুম হয় না, লাফ দিয়ে উঠে স্বপ্নে দেখছে পুলিশে দৌড়াইতে আছে। কিসের জিন্দেগি, কিসের জিন্দেগি? প্রস্তাব কয় দফা? হ্যাঁ, কয় দফা? নেতা হতে চাও, নেতা বানাই দেব। যদি বিয়ে করতে চাও, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা দেব। যদি টাকা চাও, টাকা দেব। আবার সবাই নবীর দিকে তাকিয়ে আছে। আল্লাহর নবী মুচকি হাসি দিয়া কয়, চাচা এখন কি আমার বলার পালা? কয় আমাদের দেওয়া শেষ প্রস্তাব, তুমি কোনটা নিবা না সব নিবা? আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচারা এইগুলা তো আপনারা ইচ্ছা করলে দিতে পারবেন, যেইগুলা দিতে পারবেন না এমন জিনিসও যদি আমার হাতে দেন, খোদার কসম আমাকে চুল পরিমাণ সরানো যাবে না। কয় বুঝলাম না। কয় যা বলেছেন, ইচ্ছে করলে টাকা দিতে পারবেন, ইচ্ছে করলে মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে পারবেন, ইচ্ছে করলেই আমার নেতা বানাই দিতে পারবেন, কিন্তু আমি যদি বলি আমার সূর্যটা যদি ডান হাতে দেওয়া হয় আর আকাশের চাঁদটা যদি বাম হাতে দেওয়া হয়, আমি জানি পারবেন না। যদিও বা সূর্য দিতে পারেন ডান হাতে, চন্দ্র দিতে পারেন বাম হাতে, খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটা রেখো ইমান, এটা রেখো ইমান। আমার ইসলামী আন্দোলনের নেতারা, আমার ইসলামী আন্দোলনের কর্মীরা, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন চায়, বাংলার আকাশে কলেমা খচিত পতাকা পথ পথ করে উড়াক যারা স্বপ্নে দেখে, এই মানুষগুলোকে বারবার নির্যাতন নিপীড়ন করা হয়েছে। 17টা বছর মানুষগুলো ঘুমোতে পারেনি ঘরের ভিতরে, লুকিয়ে থাকার পরেও যখন তাদের নিস্তার ছিল না, যখন গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে, তারপরে জেলখানায় বারবার নেওয়া হয়েছে, রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে, তখনও আমার মর্দে মুজাহিদেরা ঘোষণা দিয়েছে জীবন যাবে, ইমান দেওয়া যাবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। ইসলামের শত্রুদেরকে সাবধান করার কোনো দরকার নাই, তারা এমনি সাবধান, তারা সাংঘাতিক সাবধান। আর নাইলে যেই বেটা টেলিভিশন ভাঙ্গা বাড়ি যে গীত লইছিল মাইয়ারে লইয়া, এই বেটা কলা পাতার মধ্যে হত্যা রয়েছে, দেখছেন না আপনারা কি সাবধান? আমি কে আর ফটো আহল হয় না রে, এই ফলা বেড়ায় বুড়া বেড়ায় না পারে মাইয়ারে লইয়া বাড়ি যাইব টেলিভিশনের ভিতরে। আমি তো টেলিভিশনের তো দূরে সরে গেছি গা, যে যেই নমুনা বেটার চেতাচেতি দেখা যাইতে আছে, কোন সময় বাইঙ্গা লইয়া বাড়ি যাই গায়। আমি যেই দিন দেখেছি কলা পাতার উপরে কাইত থইয়া মাথার নিচে হাত দিয়া ঘুমাইতে আছে সুন্নত তরিকায়। আহারে মুসলমান, কি তামাশা, কি তামাশা, তামাশা। কেমন আল্লাহ? এই আল্লাহ আছে তো না? পারেন না আল্লাহ? আপনি আমি বুঝি না আর কি, আল্লাহর খেলা আল্লাহ ঠিকই খেলে। তবে আল্লাহ ডাইরেক্ট অ্যাকশন খুব কম নেয়, আল্লাহ সময় দেয়, আল্লাহ সময় দেয়, বার 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 সময় দেয়, যেন মানুষটা বদলে যায়, বদলে যায়, বদলে যায়। যখন এরপরেও বদলায় না, তখন আল্লাহর ফায়সালা চলে আসে, ঠিক কিনা বলো? যুগে যুগে এইভাবেই ইসলাম এসেছে। আমাদের যিনি জাতির পিতা, কি নাম না? কথা করা দেখি, কি নাম না? কত বেটারে যে জাতির পিতা মুখস্থ করাইছে, মুখস্থ করতে করতে ভূমি হওয়ার অবস্থা হয়েছে। কিন্তু আমরা সব বলছি যে আমরা কাউকে জাতির পিতা মানি না। মুসলমান জাতির পিতা মানে কারে? আরে জোরে কন। আমরা ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না।
আমরা মুসলমান মানতে পারি না, এটা আমার ইমানের প্রশ্ন, ঠিক কিনা কথাভাবে করা হয়েছে। একটা নবীকে কি আল্লাহ পরীক্ষা ছাড়া ছাড়ছে? আর আপনাকে পরীক্ষা ছাড়া ছেড়ে দেবে? আপনি এটা আশা করেন কেমনে? এত বড় নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরে এসেছে ওনার থেকে আল্লাহ 40টা পরীক্ষা নিয়েছে। কয়টা? সবগুলা পরীক্ষায় ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? শুধু একটা পরীক্ষার কথা বলি, দেখেন কত কষ্টের পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় নমরুদ যখন খোদাই দাবি করছে, সবাই মিল্লা কয় আপনি খোদা হবেন না তো হবে কে? সবাই মিল্লা খোদা মানছে। তো নমরুদ আর বোকা না, নমরুদ বলতেছে তোমরা যে আমাকে আল্লাহ মানো, এটা কি মুখে বললে হবে নাকি? মাঠে আসো। সবাই আনছে মাঠের ভিতরে, উনি চেয়ার বৈশা পা সরাই দিছে, আমি যদি আল্লাহ হই তাহলে সবাই সেজদা দাও। আর আস্তে কর নাউজুবিল্লাহ। না নাউজুবিল্লাহ বলার দরকার নাই তো, নমরুদে কইছে নমরুদরে সেজদা দেওয়ার লাগিয়া, এটা নাউজুবিল্লাহর কি আছে? আমরা তো মাজারও সেজদা দেই, অভ্যাস তো আছে আমরা না, এই জন্যই তো নাউজুবিল্লাহ কয় না, তো দেখেন না। এখন নমরুদ যখন পা দিয়ে রাখছে সবাই সেজদা দিতে আছে। গোয়েন্দা, গোয়েন্দা বুঝেন? গোপন কথা যে কানে কানে কয় তারে কয় গোয়েন্দা। কি এন্দা? গোয়েন্দা। ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কথা কথা কারে কয়? আপনারা তো বলতে পারছেন কারে কয়। দাউদকান্দি এক মাহফিল আমি জিজ্ঞেসি কারে কয়, তারা লাভ দুইটা কয়, কয় আমরা কি হ্যাঁ আসতাম নাকি? কারে কয় কেমনে কম আমরা? আপনারা তো বলতে পারছেন না, বুদ্ধিমান শ্রোতা বোঝা গেল। নমরুদের কানে কানে গোয়েন্দারা এসে কয় আল্লাহ। কয় কি? কয় ওই যে আপনারা যে সবাই সেজদা দিতে আছে, একজন তো আসে নাই। কয় কি নাম তার? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? কয় তার আব্বার নাম কি? কয় তার আব্বার নাম হইল নমরুদ। রাখো নমরুদকে, বাপ থাকতে ফুতের লোকে কি এরা না। ইব্রাহিম যখন নমরুদ যখন আসতে বলতেছে জি আল্লাহ, কয় আল্লাহ আল্লাহ করো না, তোমার ফুতে কো? কয় কার কথা কন? কয় ইব্রাহিম। কাছে তো মাঠে। কয় না আমার গোয়েন্দারা খবর নিছে তোমার ছেলে আমার সেজদা দেওয়া লাগবে, এই জন্য মাঠে নাই। আজর আমরার দাদা, ইব্রাহিম যদি আমরার আব্বা হয় তাহলে আব্বার আব্বায় আমরার কি হয়? আব্বারা তো ভালো, দাদারা না সিটার পড়ছে। এই আজর তার মনে পড়ছে, আরে হইলেও হইতে পারে, কারণ তার একবার মূর্তি বিক্রি করতে পারাইছিলাম, তাই ভাঙ্গা টাঙ্গা আইনা দিছে আমার কাছে। আমি জিগেলাম এটি বাংলো কাটা, কয় এটি জিগান। আমার জিগান কি লিখে আপনার আর আল্লাহর জিগান কেডায় ভাঙছে? আল্লাহ যদি কইতো এ না পারে তো এই আল্লাহ আপনার কি করবো, যে নিজেরা বাঁচাইতে পারে না? সুবহানাল্লাহ বলবেন না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম কইছে, কয় যে তোমার ছেলে তো আসে নাই আমার সেজদা দেওয়ার জন্য। কয় তাই নাকি? কয় আমি তো জানি আসছে। কয় না খবর লো। ইব্রাহিম আলাইহিস সালামে এই নমরুদ উঠে দিছে দৌড়। বাড়িতে গিয়া দেখে আপনার আব্বা কাঁথা গায়ে দিয়া নখ ডাইকা ঘুমাইতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই সেজদা দিতে আছে আর আমাদের আব্বা কি করে? কি নাম আব্বার? ইব্রাহিম আলাইহিস সালাম নাক ডাইকা ঘুমাইতে আছে। নমরুদে ডাক দিছে ওঠ ওঠ বেটা, সবাই সেজদা দিতে আছে, তুই আমারে আর কয়বার জব করবি? আল্লাহ আজকে যেই দমক দিছে আমারে, হ্যাঁ তুই সেজদা দিতে যাস নাই, ঘটনা কি? আমাদের আব্বা এত সুন্দর একটা জবাব দিছে, আল্লাহর কাছে জবাবটা এত পছন্দ হয়েছে, কোনো এক সময় যদি লক্ষ্মীপুরের তারা বিপদে পড়ে ওই জবাবটা যেন কাজে লাগাইতে পারে, এই জন্য জবাবটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। সেই দিন আব্বাকে যখন ডাকা হলো, কেন তুমি সেজদা দিতে গেলা না? আমাদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়ে দিলেন, কেমনে যাব, যাইতে তো চাই। ইন্নী সাকিম, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আব্বা যদি শুনে ছেলের শরীর ভালো না, আব্বার অন্তরের ভিতরে মায়া লাগে না? কি লাগে না? এখন আজর বলতে আছে ঘুমা, নাক ডাক্কা ঘুমা, আল্লাহর লগে আমি বুঝাম, নাক ডাক্কা ঘুমা, শৈল বালানোর লগে কথা আছে, ঘুমা যা কোয়ার আমি কমু। সুবহানাল্লাহ কইতেন না? এখন গোয়েন্দারা কয়দিন পরে গিয়া বলতেছে যে আল্লাহ ওই ইব্রাহিমের আব্বা ইয়া কইল না যে ইব্রাহিমের শরীর ভালো ছিল না, আমরা খবর নিছি ভালো আছিল, আপনার সেজদা দেওয়া লাগবে, দেখে আসে নাই। তাই নাকি? যাও পুলিশ গিয়ে ধরে নিয়ে আসো। এখন সকল পুলিশ ইব্রাহিম আলাইহিস সালামের ঘর ঘেরাও দিয়ে ফেলছে। এসআইটা গিয়ে দরজায় দাঁড়াইছে, পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ফেলা হয়েছে, বের হয়ে আসে। ইব্রাহিম দরজা খুললা, কয় এটা কি ফালাইন না বেড়ায়? সুবহানাল্লাহ কইতেন না? কার ব্যাপারে কি কইতাছ, এটা কি দৌড় দৌড় না বেড়ায়? কই যাওয়ার লাগবো চলো। আরেক পুলিশ ইয়া কয়, এই স্যার হ্যান্ডকাপ, হ্যান্ডকাপ তো বেয়াদব,
ইব্রাহিম সামনে সামনে হাঁটে, পেছনে পেছনে পুলিশ যায়, আমাদের আব্বা। সুবহানাল্লাহ বলবেন না? জাতির পিতা এমনি হয় না। সব পুলিশ পেছনে। ইব্রাহিম যখন নমরুদের দরজায় গিয়ে দাঁড়াইছে, নমরুদ বলতেছে, এই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না। কয় কে কয়? কই যে সবাই কয়, আমাদের আব্বা। এত বুদ্ধি আব্বা। আব্বা কয় সবাই যখন কয় সত্যই কয়, এত মানুষ মিছা কয় না। কয় তাইলে কি তুমি আমার আল্লাহ মানো না? কয় আবার জিজ্ঞেস করার কি আছে, এটা তো শুনছেনি। কয় কাছে আসো। নিয়া নমরুদের পাশের চেয়ারে বসাইছে। বসানোর পরে আস্তে করে হাতের ভিতরে ধরছে, ধইরা বলতেছে, ইব্রাহিম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম, হইছি, কিন্তু তোর লাগে এক সিটিও হইতে পারতেছি না। তুই মাইনা লাইলেই কিন্তু কারবারটা ঘটতে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমিও তো মানতে চাই, আমিও তো আপনার আল্লাহ মানতে চাই, তবে একটা চিন্তা করে আর পারি না। কয় কি চিন্তা করছো? কয় চিন্তা করে দেখলা আপনি কি সারা জীবন থাকবেন না মারা যাবেন? এখন নমরুদ চুপ করে বসে রয়েছে। নমরুদ মনে মনে চিন্তা করতেছে থাকলে ভালো হয় না মারা গেলে ভালো হয়। তো যেমন এক প্রশ্ন করছে, তো আমার মাইনকা সিফাত হালাই দিচ্ছে। এই বুদ্ধি দেয় কে? ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয় কথা কোন, আপনি কি সারা জীবন থাকবেন না মারা যাবেন? আবার নমরুদ চিন্তা করলো মিথ্যা বইলা লাভ নাই, সত্যটাই বলে দেই। নমরুদ ডাক দেয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন, একদিন তো মারাই যাওয়া লাগে। আমরা আব্বা কয় পয়েন্ট পাইয়া গেছি। আব্বা ডাক দেয়া কয় আপনি নিজেই কিন্তু বলছেন আপনি মারা যাবেন, তো আপনার আমি কেমনে আল্লাহ মানব? মনে করেন আমার বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, আপনার বাড়িতে এসে দেখলাম বইরা গেছেন, তো আমি আল্লাহ পাবো কই? যে আল্লাহ নিজেই কয় মারা যাবে, সবাই তারে আল্লাহ মানুক, আমি না। গোটা পৃথিবীর সবগুলো মানুষ নমরুদকে আল্লাহ স্বীকার করেছে। ইব্রাহিমের আব্বা আমাদের দাদা আজরও নমরুদরে আল্লাহ মানছে। গোটা পৃথিবীতে একজন মানুষ ছিল না ইব্রাহিম ছাড়া যে নমরুদকে আল্লাহ মানে নাই। একাই ইব্রাহিম দাঁড়িয়ে প্রমাণ করে দিলেন, আমাদেরকে যেন শিখিয়ে দিলেন 2025 সালে ও লক্ষ্মীপুরের আমার সন্তানেরা, এমন একদিন আসবে পৃথিবীর সবাই একদিকে চলে যাবে, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম যেমন করে নমরুদ সহ গোটা পৃথিবীর মানুষ একদিকে ছিল, তারপরেও যেমন আমি আপোষ করি নাই, তোমরাও ঠিক আমার সন্তান হিসাবে সবাই মিলে এক হয়ে গেল ওই আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার ব্যাপারে কখনো গা বাসিয়ে দেবা না। একাই আমার মতো অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবা, ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে মুসলমান। আমরা আব্বা এটা শিখাই দিয়া গেছে হাজার হাজার বছর আগে। একা আব্বা মাথা নত করে নাই, আমরাও মাথা নত। এটাই হচ্ছে আজকের মাহফিলের মূল সিদ্ধান্ত। অন্তরে কারো ভয় থাকবে না, ভয় থাকবে কার? আল্লাহ। কথা কোন কার? আর আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। আমরা সেই মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চাই। যারা দাঁড়িয়ে আছেন, আমি 34 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। এইরকম একটা কবুল হওয়া মাহফিলে হাঁটতে হাঁটতে চলে যাওয়া মোটেও ঠিক হবে না। সবাই মিলে আমরা তওবা করব, আমাদের জীবনের গুনাহগুলো যেন মাফ করে দেন। দরকার আছে নাকি নাই? যার যার জায়গায় বসে পড়ুন, যে যেখানে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন সবাই। এখন আমরা তওবা করব, বসেন সবাই, বসে পড়ুন। একটা লোক সামনে দাঁড়িয়ে থাকবে না। হাঁটতে বলি নাই আমি, কাউকে যাইতে বলি নাই, বসতে বলছি। সবাই মিলে আমরা তওবা করব। দরকার আছে নাকি নাই? কথা কেন দরকার আছে নাকি নাই? আল্লাহর খাস মেহেরবানি, আমি এসে দেখলাম এই মাহফিলটা দুইটা এই দল মিলে করেছেন। একটা হচ্ছে আপনার কি বলে ইউনিয়ন পরিষদ এবং জামিয়া দারুল কোরআন মাদ্রাসা। এই মাদ্রাসার তত্ত্বাবধানে করা হয়েছে, মাদ্রাসার ছাদ দেওয়া হয়েছে। এটাই তো মাদ্রাসা না? মাদ্রাসা কোথায়? শুনলাম মাদ্রাসার ছাদ করা হয়েছে, এখনো দেয়ালগুলো করা হয়নি।
সবাই মিলে আমরা এখানে যারা আছি ইচ্ছে করলে অন্তত এই কাজটা করে দিতে পারি যে সাদরা হয়ে গেছে, একটু দেয়ালটা করে দেব। এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দিয়ে দেব যেন মাদ্রাসার ওয়ালগুলো করে ফেলা হয়, ছাদ যেহেতু করা হয়েছে। একটা লোক পারবেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট এই মাদ্রাসার জন্য দিয়ে দেব, আল্লাহ যেন কবুল করে। এই দোয়ার পূর্ব মুহূর্তে প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমার একটা ভাই আছেন আব্বার নামে আম্মার নামে নিজের বংশধর যারা কবরে, তাদের কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় আপনি 1000 ইট দিতে পারেন। আছেন কেউ? আছেন? এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নাই? হাজারো জনতার মাঝে একটা লোক নাই যে 1000 ইট দিতে পারেন? সব গরিব মানুষ না? পারবেন? আহা, এতগুলো লোকের মাঝে একটা লোক নাই? আমি মেহমান মানুষ, মুসাফির মানুষ, আমি হাতটা বাড়াইলাম, ফেরত যাবে আমার হাত? পারবেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি 1000 ইট দিয়ে দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেয়? পারবেন? একজন আছেন? নাই? 1000 ইট দেওয়ার মতো একটা লোক নাই? আমি ইনশাআল্লাহ হুজুর 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব, পারবেন কেউ? 10টা বস্তা সিমেন্ট নাই? হায় হায়, এই মাত্রা। হ্যাঁ, কি নাম আপনার? জহির হোসেন ভাই। উনি ইনশাল্লাহ, আমি তোকে যাইতে বলি নাই ভাই, পারলে দেবেন, না পারলে নাই। কত বুদ্ধিমান মানুষ হয়েছে দেখেন। মনে করছে আমি দিতাম না, আর বৈশা থেকে লাভ কি? বৈশা থেকে লাভ আছে তো? আপনি তওবা করবেন না, দোয়া করবেন না? পারলে দিবেন, না পারলে নাই, যাওয়ার দরকার নাই তো। জহির হোসেন ভাই উনি ইনশাল্লাহ 10 বস্তা 5 বস্তা, উনি 5 বস্তা সিমেন্ট দিয়ে দেবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক মিলাইয়া দাও, আল্লাহ আব্বা কবরে, বাবার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় আমিও দিয়ে দেব 5 বস্তা সিমেন্ট। বলেন আমিন। আছেন 2 নম্বরে? একটা লোক দরকার, হুজুর দোয়া করে দেন, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই, বাবার নামে। সেলিম ভাই 2 নম্বরে উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর একটা লোক দাঁড়াও, 5 ব্যাগ সিমেন্ট। 3 নম্বর আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, 5 ব্যাগ সিমেন্ট। আছেন? 3 নম্বর। মাশাআল্লাহ। কি নাম? বদরুল আলম ভাই, উনি দিলেন 5 ব্যাগ সিমেন্ট। ওই যে পিছনে এক ভাই, নাম বলেন? ফজলুর রহমান ভাই 4 নম্বরে দিলেন 5 ব্যাগ, হয়ে গেল 20 ব্যাগ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। লাভ দিয়ে আর একটা ভাই দাঁড়াও, হুজুর আমিও দিয়ে দেব 5 ব্যাগ সিমেন্ট। আছেন? 5 নম্বরে। মাশাআল্লাহ। কি নাম? ওই যে উনি আগে বলুক, নামটা বলেন। সাইফুল ইসলাম ভাই 5 ব্যাগ। জনাব মোহাম্মদ রুহুল আমিন 6 নম্বরে 5 ব্যাগ, হয়ে গেল 30 ব্যাগ। কি নাম? কত? 5 ব্যাগের টাকা আপনি তো বলছিলেন নাম আগে। ওকে, ঠিক আছে, পাঠাই দেন। 6 নাম্বার হয়ে গেল। 7 নাম্বার একটা লোক 5 ব্যাগ সিমেন্ট। 7 নাম্বারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আসেন 7 নাম্বারে একজন ভাই 5 ব্যাগ সিমেন্ট দেবেন, আব্বার নামে দেবেন, আম্মার নামে দেবেন। এই আব্বা কি করে নাই আপনার জন্য? আসেন একজন। এই যে ভাই, ওঠা যাবে না, বসেন। কে আছেন? পারলে দেবেন, না পারলে নাই, জুড়ে জুড়ি নাই তো। আসেন একজন। 7 নম্বরে 5 ব্যাগ সিমেন্ট। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আসেন 7 নাম্বার 5 ব্যাগ সিমেন্ট। নাই? নাই? আমরা সবাই মিলে তো দোয়া করব। দোয়ার আগে আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনার দয়া করে যে যা পারে 1000, 500, 100, 200, 10, 20 সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। একজন লোকও খালি, ভলান্টিয়ার যারা তোমরা ভিতরে যাও, ভলান্টিয়ার যারা ভেতরে যাও, সবাই মিলে একজন লোক উঠবেন না, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন।
হাতে হাতে নাও, রুমাল লাগবে না, হাতে হাতে নাও, হাতে হাতে। ও মহিউদ্দিন ভাই, কেউ যাবেন না বাবা, একটু বসেন, আমরা দোয়া করবো। এতক্ষণ আমরা আলোচনা শুনলাম, একটু দোয়া করে যাবো ইনশাআল্লাহ। যান না ভিতরে তাড়াতাড়ি। বিসমিল্লাহ বলে সবাই হাতে নিয়ে রাখেন, পকেট থেকে হাতে নিয়ে রাখেন, সবাই মিলে শরীক থাকবে ইনশাআল্লাহ। একজন লোকও খালি যাবেন না। এই যে দিক দিয়ে যান একজন, মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু